হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো যে স্কলারশিপ অর্থাৎ মাইনরিটি বা ঐক্যশ্রী পোর্টাল থেকে আপনি কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা প্রিম্যাট্রিক অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত প্রিম্যাট্রিক স্কলারশিপ আছে সেগুলো কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশান করবেন, এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং টিএসপি অর্থাৎ 50% নিচে যারা পেয়েছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কোন কোন স্কলারশিপে কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, মাইনরিটি বা ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমে যে ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে দেখতেই পাচ্ছেন WBMDFC-scholarship.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই স্টুডেন্ট এরিয়াতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ঐক্যশ্রী প্যানেল, এই ঐক্যশ্রী প্যানেলের আন্ডারে রয়েছে রিনিউ ইয়োর অ্যাপ্লিকেশান 2024-25, তারপর রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশান, তারপর রয়েছে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন, তারপর বাকি নিচের দিকে দেখতে পাচ্ছেন রিনিউয়াল অ্যাপ্লিকেশান 2023-24। তো 23-24 সেশনে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়তো অনেকে রিনিউয়াল বা ফ্রেশ করেনি তারা কিন্তু করতে পারেন। তো বর্তমানে নতুন যে করব ফ্রেশ 2024-25-এর, সেখানে আমরা ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট। তো কোন ডিস্ট্রিক্টে আপনার ইনস্টিটিউটটি অবস্থিত রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউশন। তো এখানে ওকেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরের যে পেজ অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন বা রেজিস্ট্রেশন যে ফর্মটি সেটি কিন্তু খুলে যাবে। এখানে প্রথমে 4টি ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। স্টুডেন্ট ইনফরমেশান, স্কিম এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন সাকসেসফুল, তারপর স্টুডেন্ট লগ ইন। তো আমরা প্রথমে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবো। এখানে প্রথমে কিন্তু আপনার স্টেট চুজ করা থাকবে অটোমেটিক, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অর্থাৎ এখানে আপনাদের যে স্থায়ী যে ঠিকানা সেটি কিন্তু আপনার চুজ করতে হবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা, তারপর কোন ব্লকের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা সিলেক্ট করবেন, তারপর কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা চুজ করবেন। চুজ করার পরে তারপরে রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান। তো প্রথমে এখানে কিন্তু আপনাদের যে স্টুডেন্ট নেম সেটা এখানে ফিল আপ করতে হবে। স্টুডেন্ট ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে রয়েছে ফাদার্স নেম রয়েছে, স্টুডেন্ট ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম রয়েছে, তারপরে রয়েছে কিন্তু জেন্ডার অর্থাৎ লিঙ্গ এখান থেকে আপনি দিতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, এখান থেকে ড্রপডাউন থেকে চুজ করতে হবে। তারপর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং সেই ব্যাঙ্ক যেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। যদি অনেকের ক্ষেত্রে কী হয় কারেন্ট অ্যাকাউন্ট, হয়তো বাবা মায়ের যারা প্রিম্যাট্রিক অ্যাপ্লিকেশান করেন কারেন্ট অ্যাকাউন্ট তারা দিয়ে দেন। তো এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। তারপর আইএফসি কোড দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ প্রিম্যাট্রিকের ক্ষেত্রে মায়ের বা বাবার অ্যাকাউন্ট দেওয়া যায়, কিন্তু যখনই পোস্ট ম্যাট্রিক করবেন তখনই কিন্তু সেগুলো দেওয়া যাবে না। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আপনি বাবা অথবা মায়ের অ্যাকাউন্ট দিতে পারেন। তো এখানে এই সিলেক্ট করার পরে তারপর যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড যে প্রসিড বাটন রয়েছে এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোড সেটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লিজ ওয়েট রিডাইরেক্টিং। তো এখানে কিন্তু আপনাদের যে পরের পেজ সেটি রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্কিম এলিজিবিলিটি রয়েছে। তো এখানে কিন্তু ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার এই ডিস্ট্রিক্টে আপনার যে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট নাও হতে পারে। হয়তো আপনি বীরভূম ডিস্ট্রিক্টে হচ্ছেন, কিন্তু আপনার হয়তো ইনস্টিটিউটটি রয়েছে মুর্শিদাবাদে বা কলকাতায় বা যে কোনো অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে, তো সেটা হতেই পারে। তো এখানে কিন্তু ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করা থাকবে। তারপর কোন ইনস্টিটিউশন যে লোকেশান ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটা চুজ করবেন। তারপরে এখানে কিন্তু কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লকের আন্ডারে পড়ছে সেটা কিন্তু এখান থেকে চুজ করবেন, এবং এখানে কিন্তু কারেন্ট ইনস্টিটিউটের নাম এখান থেকে দেখে নেবেন কোনটা রয়েছে আপনার। তারপরে কারেন্ট বর্তমান শ্রেণী বা কারেন্ট ক্লাস সেটা চুজ করবেন। তারপরে এখানে বর্তমান শিক্ষাবর্ষ এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে শেষ উত্তীর্ণ হওয়া এক্সাম পাস সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে শেষ উত্তীর্ণ হওয়ার যে পরীক্ষার বোর্ডের কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু কত সালে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করবেন। তারপরে রয়েছে পার্সেন্টেজ, অর্থাৎ আপনি লাস্ট এক্সামিনেশনে কত নাম্বার পেয়ে আপনি পাস করেছেন, কত পার্সেন্টে, সেই পার্সেন্ট এখানে দিয়ে দেবেন।
তো 60%-এর উপরে যারাই পেয়েছেন তাদের কিন্তু স্বামী বিবেকানন্দতে কনভার্ট করে দেওয়া হবে। তো এটা কিন্তু আমি, এবং যাদের 60% নিচে তাদের কিন্তু পোস্ট ম্যাট্রিক হবে, এবং যাদের 50% নিচে তাদের টিএসপি স্কলারশিপ হবে, আপনারা জেনে থাকেন। তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন, বার্ষিক অ্যানুয়াল ইনকাম, এবং যে সমস্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেন তাদের জন্য 72,000 নিচে না হয়, তার কারণ ভিডিও যদি আপনি সেখানে যে ইনকাম ডিক্লারেশন আপলোড করতে হয় সেটা কিন্তু 72,000 নিচে সই করে না অনেকেই। তো এগুলো দেওয়ার পরে যে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, এখানে কিন্তু আমি এসবিএমসি স্কিমের আওতায় কিন্তু আমি পড়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে যে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউ বাটনে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্লিজ ওয়েট এবং সাকসেসফুল রেজিস্টার রিডাইরেক্টিংয়ে লেখা উঠবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু লেখা রয়েছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর এসবিএমসি স্কলারশিপ স্কিম, এবং এখানে রয়েছে ইউর অ্যাপ্লিকেশান আইডি ইজ, তো আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটি কিন্তু জেনারেট হয়ে গেছে, এটি আপনি কপি করে নেবেন অথবা লিখে নেবেন, এটা লগ ইন করার সময় আবার প্রয়োজন রয়েছে। তো এখানে তারপরে রয়েছে আপনি স্বামী বিবেকানন্দ পড়েছেন ওই জন্য কিন্তু এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কিন্তু প্রথমে আপনাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক সেটা কিন্তু আপলোড করতে হবে, তারপরে রয়েছে মার্কশিট আপলোড করতে হবে, এবং যেটা রয়েছে ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফর্ম যেটি বেরোবে সেটা আপনার যে ইনস্টিটিউট সেখান থেকে সিলসই মেরে নিয়ে এসে আপনাকে জমা করতে হবে, এবং ইনকাম সার্টিফিকেট যে ফর্ম্যাটটি রয়েছে সেটা সিলসই সেটাও আপলোড করতে হবে। তো আমরা কিন্তু লগ ইনে ক্লিক করে প্রথমে যে ইউজার নেম অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু ইউজার নেম হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং দেওয়ার পরে যে পাসওয়ার্ড যেটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাকাডেমিক সেশন, তো আমরা কিন্তু কারেন্ট অ্যাকাডেমিক সেশন, আমরা যে কারেন্ট সেশনে অ্যাপ্লিকেশান করছি 2024-25 সেশনে, তো সেটাই থাকবে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে অর্থাৎ ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, তারপরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা এই লগ ইন বাটনে কিন্তু ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওটিপি ভ্যালিডেশন করার জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনি সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে 6 অঙ্কের, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মোবাইল নাম্বারটি শো করছে, লাস্ট 3 ডিজিট। তো সেই মোবাইল নাম্বারের ওটিপি এখানে দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা কিন্তু ওটিপি চলে এসেছে, সেই ওটিপি আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে সাবমিট রয়েছে এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ডের আন্ডারে রয়েছে স্টেপ পরপর দেওয়া রয়েছে, 4টি স্টেপ রয়েছে এখানে, বেসিক ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডের আন্ডারে, তো প্রথমে কিন্তু আমরা যে বেসিক ইনফরমেশান রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে বেসিক ইনফরমেশান রয়েছে এখানে স্টুডেন্ট ইনফরমেশানের জায়গায় কিন্তু পুরোটাই ফিল আপ থাকবে, কিছু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু রয়েছে বৈবাহিক অবস্থা অর্থাৎ বিবাহে আপনি অবিবাহিত না বিবাহিত সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে গার্জেন বা হাজব্যান্ড নেম এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো এখানে কিন্তু আপনাকে যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসটি। তো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে রয়েছে পোস্ট অফিস রয়েছে, পুলিশ স্টেশন এবং পিনকোড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যদি প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই যে চেক বক্সটি রয়েছে এখানে কিন্তু আপনি টিক মার্ক দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, প্রেজেন্ট অ্যাড্রেসটু ফিল আপ হয়ে যাবে, এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে এখানে আদার্স ইনফরমেশান, এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আধার ইনফরমেশান। তো এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে আপনার, এবং কনফার্ম আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে মাধ্যমিক বা 10th পাসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। তারপরে রয়েছে এখানে কিন্তু আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন, তো এটা কিন্তু নই রাখবেন, আপনার পক্ষে ভালো নো রাখাটাই। তো এটা নই রাখবেন, রাখার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে সেটাকে এগ্রি করবেন। এগ্রি করার পরে এখানে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিড যে বাটন রয়েছে এখানে এই সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে যে পরের যে পেজটি রয়েছে এখানে অ্যাকাডেমিক ইনফরমেশান, তো এখানে প্রথমেই রয়েছে প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস এখানে রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে আপনার কি পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে টিকমার্ক দিলে কিন্তু চলে আসবে। তো যেহেতু আমি অন্য একটি স্কুল থেকে আমি পাস করেছি সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু বাকি ডিটেলসগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে, যেহেতু অলরেডি আমরা করেছি রেজিস্ট্রেশনের সময়। তো বাকি এখানে কিন্তু এখানে লেখা রয়েছে আর ইউ এ হোস্টেলার, তো আপনি কি হোস্টেলে থাকেন, অর্থাৎ আপনাকে এখানে কিন্তু ইয়েস অর নো অপশান রয়েছে, সেই ইয়েস অর নো এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে আপনি কোন বোর্ড বা কাউন্সিল অথবা কোন ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু রয়েছেন সেই ইউনিভার্সিটির নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে আপনার যে কোর্স ডিউরেশন অর্থাৎ কোর্সের সময়কাল রয়েছে, তো আমি যেহেতু অনার্স ওই জন্য 4 বছরের যে কোর্স সেটি এখানে 4 ইয়ার্স সিলেক্ট করতে হবে, অনেকে পাস করছে 3 ইয়ার্স, তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে
যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান রয়েছে এখানে কিন্তু সমস্তগুলোই ফিল আপ করা থাকবে, এগুলো একবার দেখে নেবেন। এগুলো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করেছি ওই জন্য এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে রয়েছে, একবার শুধু এটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন যদি কিছু ভুল ত্রুটি থাকে। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর ইউ ওকে অল ডিটেলস। তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে রয়েছে আপলোড ডকুমেন্টস। তো এখানে কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাদের, এটা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে। বাকি কিন্তু পোস্ট ম্যাট্রিক বা টিএসপি অথবা প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই, অনলি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে কিন্তু জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাকে যে ফাইলটি বানাতে হবে। এখানে কিন্তু 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। প্রথমে ব্যাংকের যে পাসবই রয়েছে অর্থাৎ ফার্স্ট পেজ সেটি কিন্তু আপলোড করতে হবে, যেখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে সেই পেজটিকে আপলোড করতে হবে এখানে। তারপরে আপলোড মার্কশিট, এখানে ইয়ারলি অথবা সেমিস্টার ওয়াইজ। তো এখন কিন্তু ইয়ারলি রয়েছে, আমাদের এইচএস পাস করেছি ইয়ারলি ওয়াইজ, তো এখানে কিন্তু ইয়ারলি সিলেক্ট করে কিন্তু এখানে আপলোড করে দেবো। তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফরম্যাটটির কথা বলা হয়েছে যে স্কুলের সিলসই করে ইনস্টিটিউশনের সিলসই করে এটা কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে স্টুডেন্টের ছবি এখানে একটি আপলোড করতে হবে, তারপরে এখানে পার্সেন্টেজ এখানে দিতে হবে, তারপরে যে কারেন্ট ইয়ার যে ফিস সেটি কত দিয়েছেন সেটা এখানে লিখতে হবে কত টাকা। তারপরে এখানে কিন্তু প্লেস লিখতে হবে, অর্থাৎ যিনি এই পেজের সিগনেচার করছেন অর্থাৎ যে প্রিন্সিপাল অথবা হেডমাস্টার তিনার কিন্তু এখানে প্লেস দিতে হবে এবং তার সিলসই এখানে মারতে হবে। তো তারপরে রয়েছে যে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই, এখানে কিন্তু কোনো গ্যাজেটেড অফিসারের সিলসই মেরে বা তাদের কাছ থেকে ইস্যু করতে হবে এই সার্টিফিকেটটি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যে মডেল পারফর্মার ফর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। তো এখানে এই সমস্ত ডিটেলস আপনি উপরকার এই ডিটেলসগুলো ফিল আপ করবেন। তারপরে যে নিচের পোর্শনটি রয়েছে এখানে কিন্তু যে গ্যাজেটেড অফিসার রয়েছেন তিনার সই এখানে কিন্তু করতে হবে, সিলসই করতে হবে। তো এখানে কিন্তু এইগুলো কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে, তারপরে কিন্তু আপনি এই সমস্তগুলো রেডি করবেন, তারপরে কিন্তু এখানে কিন্তু আপলোড করা স্টার্ট করবেন। অর্থাৎ পরবর্তীতে আবার কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশান বা লগ ইন আইডি রয়েছে এটাকে অবশ্যই নোট করে রাখবেন এবং পাসওয়ার্ডটি নোট করে রাখবেন। তারপরে লগ ইন করে আবার কিন্তু এই ব্যাংকের পাসবই এবং রেজাল্ট, তারপরে রয়েছে যে ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফরম্যাট এবং ইনকাম যে সার্টিফিকেট ফরম্যাটে রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপলোড করব। চুজ ফাইলে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপলোড করে দিলাম। এখান থেকে আপনি দেখতেও পারবেন যে পাশে রয়েছে যে ফাইলটি এখানে শো করছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনি চেক করে নিতে পারেন। এখান থেকে সেম প্রসেসে কিন্তু আপনি মার্কশিটটিও আপলোড করতে পারেন। এখানে কিন্তু ইয়ারলি মার্কশিট রয়েছে এবং সেমিস্টার ওয়াইজ। তো এখানে কিন্তু আমার যেহেতু ইয়ারলি ওয়াইজ রয়েছে তো এখানে কিন্তু আমার যে রেজাল্ট সেটি কিন্তু আপলোড করে দিলাম। তারপরে রয়েছে যে ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফরম্যাট সেটাও কিন্তু আমরা স্ক্যান করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড করলাম। তারপর ইনকাম যে সার্টিফিকেট রয়েছে সেটাও এখানে আপনার দেখাচ্ছি ওপেন করে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পরে কিন্তু কমপ্লিট করার পরে আপলোড করেছি। সেম প্রসেসে যে ইনকাম সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করেছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই সমস্তগুলো আপলোড করার পরে যে প্রসিড বাটন রয়েছে এখানে, এই প্রসিড বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো প্রসিড বাটনে ক্লিক করার পরে যে লাস্ট যে ফাইনাল যে পেজ আসবে এখানে প্রিভিউ, এখানে দেখতেই পাচ্ছেন এখানে উপরের দিকে লেখাই রয়েছে, এখানে লেখাই রয়েছে উপরে প্রিভিউ WB SBMCM স্কলারশিপ ফর 2024-25 এবং এখানে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে এবং বাকি যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন সেইগুলো একবার দেখে নেবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে এখনও পর্যন্ত কিন্তু আপনার ফর্মটিকে এডিট করা যায়, অথবা আপনি যতক্ষণ না অ্যাপ্লিকেশান লক না করবেন ততক্ষণ আবার ভাবে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। অনেক কী হয়, অনেক যে ডিটেলস রয়েছে অনেকগুলো কিন্তু এডিট নাও হতে পারে, সেগুলো এডিট না করে আবার নতুনভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন, এই সেম প্রসেসে অ্যাপ্লিকেশান করবেন। তারপরে কিন্তু আপনি ভেরিফাই অ্যান্ড লকে আপনি ক্লিক করে আপনি লক করে দিতে পারেন। তো এই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করে নিতে হবে প্রথমেই কিন্তু আপনাদের। এগ্রি করার পরে তারপরে কিন্তু ভেরিফাই অ্যান্ড যে লক অ্যাপ্লিকেশান রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অনস লকড ক্যান নট বি এডিট আর ইউ শিওর। তো অ্যাপ্লিকেশান লক করার পরে কোনোভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো এখানে অবশ্যই কিন্তু ওকেতে ক্লিক করে কিন্তু দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড। তো সাকসেসফুলি কিন্তু অ্যাপ্লিকেশানটি লকড হয়ে গেছে, এখানে ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। এবং এই লক হওয়ার পরে কোনো কিছুতেই আপনি এডিট করতে পারবেন না। আবার কিন্তু যদি কোনো কিছু এডিট করার থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ডিফেক্ট করে নিয়ে আসতে হবে ইনস্টিটিউট থেকে।
তো আপনার স্কুল অথবা কলেজ থেকে কিন্তু সেটিকে ডিফেক্ট করে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান যে ফর্ম, সেটি কিন্তু এই প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটিকে ডাউনলোড করে অবশ্যই আপনি প্রিন্ট করবেন এবং এর সঙ্গে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাকে আপনার ইনস্টিটিউশনে জমা করতে হবে। কলেজ, স্কুল, কোনো একাডেমিক যেখানে আপনি পড়ছেন সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে এটি। এবং এখানে কিন্তু আপনাকে যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু স্টুডেন্ট সিগনেচার এবং গার্জেনের সিগনেচার কিন্তু অবশ্যই কিন্তু এখানে করতে হবে, তারপরে কিন্তু এটাকে আপনাকে জমা করতে হবে। এবং সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে নিন। এটি কিন্তু আমি যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে দেখালাম এটি অ্যাপ্লিকেশান করে, সেম প্রসেসে কিন্তু আপনি পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক বা টিএসপি অর্থাৎ 50% নিচে যে সমস্ত স্কলারশিপ সেগুলোও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেম পোর্টাল থেকে, সেম প্রসেস ফলো করে। অনলি ফর ডকুমেন্টস আপলোড পোর্শনটা আপনার থাকবে না, বাকি সমস্ত কিছুই কিন্তু সেম থাকবে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে অ্যাপ্লিকেশান আপনি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তো ভিউয়ার্স বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।